নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার পরমাত্মবাণী। ওম পিতাশ্রী শিব বাবা স্মরণে আছে। আজকের তারিখ 26শে মে 2026, প্রাতঃ ক্লাস। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, লাডলা বাচ্চারা, হ্যাঁ বাবা, কারো গ্লানি বা হিংসা আদি পাপ কর্ম যেন কিছু না হয়। কোনো উল্টো কর্ম করা চলবে না। নাম্বার 1 হলো এই দেবী দেবতারা পুরুষার্থ দিয়েই উচ্চ পদ পেয়েছ না, তাই অন্তর্মুখী হয়ে নিজেকে দেখতে হবে, আমরা কি এমন হয়েছি? ওম নমঃ শিবায়। এটা তো রুহানি বাচ্চারা জানে যে বাবা এসেছেন আমাদের নতুন দুনিয়ার বর্ষা দিতে। এটা তো বাচ্চাদের পাকা আছে না? যতটা আমরা বাবাকে মনে করব ততটাই পবিত্র হব, যতটা আমরা ভালো টিচার হব ততটাই আমরা উচ্চ পদ পাব। কারণ তোমরা যাদের মধ্যে ভাই ভাই টিচার হিসেবে পড়ানোও শিখছ, তোমাদের আবার অন্যদের পড়ানো অবশ্যই দরকার। কারণ তোমরা পড়ানোর মতো টিচার অবশ্যই হচ্ছ। বাকি তোমরা কারো গুরু হতে পারো না, শুধু টিচার হতে পারো। গুরু তো একজনই সদ্গুরু, তিনিই শেখান। সবার সদ্গুরু একজনই, তিনি টিচার বানান। তোমরা সবাইকে পড়িয়ে মনমনা ভবের রাস্তা দেখাতে থাকো। বাবা তোমাদের ওপর ডিউটি দিয়েছেন, আমাকে মনে করতে থাকো আর তারপর টিচারও হও। তোমরা কাউকে বাবার পরিচয় দাও তো তাদেরও কর্তব্য বাবাকে মনে করা। টিচার রূপে সৃষ্টিচক্রের নলেজ দিতে হয়। বাবাকে তো অবশ্যই মনে করতে হবে। বাবার স্মরণেই পাপ মিটে যাবে। বাচ্চারা জানে আমরা পাপাত্মা, তাই বাবা সবাইকে বলেন নিজেকে আত্মারূপে স্থিত করে বাবাকে মনে করতে থাকো, তবে তোমাদের পাপ মুছে যাবে। যুক্তি বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের আত্মা পতিত হয়েছে, যে কারণে শরীরও পতিত হয়েছে। আগে তোমরা পবিত্র ছিলে, এখন অপবিত্র হয়েছ। এখন পতিত থেকে পাবন হওয়ার যুক্তি তো খুবই সহজ। বলছেন বাবাকে মনে করো, তবে তোমরা পবিত্র হয়ে যাবে। উঠতে বসতে চলতে বাবাকে মনে করো। ওরা তো গঙ্গা স্নান করে, তো গঙ্গাকে মনে করে ওটা পতিত পাবনী। গঙ্গাকে মনে করলে পাবন হয়ে যাবে। কিন্তু বাবা বলেন কেউ পাবন হতে পারে না। জল দিয়ে কিভাবে পাবন হবে? বাবা বলেন আমি পতিত পাবন। হে বাচ্চারা, দেহ সহ দেহের সমস্ত ধর্ম ত্যাগ করে আমাকে মনে করলে তোমরা পাবন হয়ে যাবে। আবার নিজের বাড়ি মুক্তিধামে পৌঁছে যাবে। যত মানুষ আছে তাদের জন্য এটাই মহামন্ত্র। এর দ্বারা তোমরা নিজের বাড়ি পৌঁছে যাবে। সারা কল্প বাড়িকে ভুলে আছো। বাবাকে সারা কল্প কেউ জানেই না। একবারই বাবা নিজে এসে নিজের পরিচয় দেন এই মুখের দ্বারা। এই মুখের কত মহিমা, গো মুখ বলে না? সেই গরু তো পশু, এটা হলো মানুষের কথা। তোমরা জানো এটা বড় মা, যে মায়ের দ্বারা শিব বাবা তোমাদের সবাইকে অ্যাডপ্ট করেন। তোমরা এখন বাবা বলতে শুরু করেছ। বাবাও বলেন এই স্মরণের যাত্রার দ্বারাই তোমাদের পাপও কেটে যাবে। বাচ্চাদের বাবার কথা মনে পড়ে যায় না, তার চেহারা আদি হৃদয়ে বসে যায়। তোমরা বাচ্চারা জানো যেমন আমরা আত্মা, তেমন তিনি পরমাত্মা। চেহারায় আর কোনো তফাৎ নেই। শরীরের সম্বন্ধে তো ফিচার্স, বৈশিষ্ট্য আদি আলাদা আলাদা হয়, বাকি আত্মা তো একই। যেমন আমাদের আত্মা, তেমন বাবাও পরমাত্মা। তোমরা বাচ্চারা জানো বাবা পরম ধামে থাকেন, আমরাও পরম ধামে থাকি। বাবার আত্মা আর আমাদের আত্মার মধ্যে কোনো তফাৎ নেই। তিনিও বিন্দু, আমরাও বিন্দু, এই জ্ঞান আর কারো নেই। তোমাদেরও বাবা বলেছেন বাবার জন্য কত কী বলে দেয়। সর্বব্যাপী পাথর মাটির মধ্যে আছে, যার যা মনে আসে সে তাই বলে দেয়। ড্রামা প্ল্যান অনুসারে ভক্তিমার্গে বাবার নাম, রূপ, দেশ, কাল ভুলে যায়। তোমরাও ভুলে যাও। সন্তান বাবাকে ভুলে যায় তো বাকি কী জানবে? যেন অনাথ হয়ে গেল। ধনীকে অর্থাৎ মালিককে মনেই করে না। ধনীর পার্টই জানে না, নিজেকেও ভুলে যায়। বাবাকেও ভুলে যায় তো সৃষ্টির আদি মধ্য অন্তকেও ভুলে যায়। এখন তোমরা ভালোভাবে জানো সত্যি আমরা ভুলে গিয়েছিলাম, পশুর মতো হয়ে গিয়েছিলাম।
আমরা তো আগে এমন দেবী দেবতা ছিলাম, এখন পশুর চেয়েও অধম হয়ে পড়েছি। মুখ্য কথা তো আমরা নিজের আত্মাকেও ভুলে গিয়েছি, তাই বাবাকে ভুলে গিয়েছি। এখন রিয়েলাইজ অর্থাৎ উপলব্ধি কে করাবে? কোনো জীবাত্মার এটা জানা নেই যে আমরা আত্মা কি, কীভাবে সারা পাঠ বাজায়। আমরা সবাই ভাই ভাই, এই জ্ঞান আর কারো মধ্যে নেই। এই সময় সারা সৃষ্টি তমপ্রধান হয়ে গিয়েছে। জ্ঞান নেই, গ্লানি আছে। তোমাদের মধ্যে এখন জ্ঞান আছে তো গ্লানি বন্ধ হয়ে গিয়েছে। বুদ্ধিতে এসেছে আমরা আত্মা এত সময় বাবার গ্লানি করে এসেছি। গ্লানি করার ফলে দূরে সরে গিয়েছি। আমরা আত্মারা বাবার খুব গ্লানি করেছি ড্রামা প্ল্যান অনুসারে, তাই সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছি। এই বোধ এখন বুদ্ধিতে এসেছে, তাই আর কেউ ফালতু প্রশ্ন করতে পারবে না। মূল কথা হয়ে যায় বাবাকে মনে করার। বাবা আর কোনো কষ্ট দেন না, শুধু বাবাকে মনে করার কষ্ট। বাবা কি কখনো বাচ্চাদের কোনো কষ্ট দিতে পারেন? আইন বলে না। বাবা বলেন আমি কোনো কষ্ট দিই না। কিছু প্রশ্ন আদি জিজ্ঞাসা করে, আমি বলি এই সব কথায় সময় নষ্ট কেন করো? বাবাকে মনে করো। আমি এসেছি তোমাদের নিয়ে যেতে, তাই তোমাদের বাচ্চাদের স্মরণের যাত্রার দ্বারা পাবন হতে হবে। ব্যাস, আমি পতিত পাবন বাবা। মুখ দিয়ে এক কথাই বলি, এক কথাতেই তোমাদের তরি পার হয়ে যায়। প্রশ্ন উত্তরে কেন সময় নষ্ট করো? বাবা যুক্তি বলছেন, যেখানেই যাও বাবাকে মনে করতে হবে, তবে পাপ কেটে যাবে। 84 রহস্য বাবা বুঝিয়েছেন। আমাকে মনে করো, যার জন্যই ডেকেছ। এখন নিজের পরীক্ষা করতে হবে আমরা কত দূর বাবাকে মনে করি। ব্যাস, আর অন্য কোনো দিকে চিন্তা করা চলবে না। বাবাকে মনে করা তো খুব সহজ। বাচ্চা একটু বড় হলে অটোমেটিক্যালি স্বাভাবিকভাবেই মা বাবাকে মনে করতে শুরু করে। তোমরাও বোঝো আমরা আত্মা বাবার সন্তান। মনে কেন করতে হয়? কারণ আমাদের ওপর যে পাপ জমে আছে তাই স্মরণের দ্বারাই শেষ হবে। তাই জ্ঞানও একটি গায়নও আছে, 1 সেকেন্ডে জীবন মুক্তি। জীবন মুক্তি পড়ার উপর নির্ভর করে। যতটা তোমরা বাবাকে মনে করবে ততটাই উচ্চ নম্বরের মর্যাদা পাবে। ব্যবসা আদি তো অবশ্যই করো, বাবা বারণ করেন না। ব্যবসা আদি যা তোমরা করো তা দিন রাত মনে থাকে না। তো বাবা এখন এই রুহানি ব্যবসা দিচ্ছেন, নিজেকে আত্মা মনে করে বাবাকে মনে করো, আর 84 চক্রকে মনে করো। আমাকে মনে করলেই তোমরা শতপ্রধান হবে। এটাও বোঝো এখন পুরনো পোশাক আছে, আবার শতপ্রধান নতুন পোশাক পাবে। নিজের বুদ্ধিতে সার কথা রাখতে হবে যাতে খুব লাভ হয়। যেমন স্কুলে সাবজেক্ট তো অনেক আছে, তবুও ইংলিশে নম্বর ভালো হয়, কারণ ইংলিশও একটি ভাষা। তাদের আগে রাজত্ব ছিল তাই ওটা বেশি চলে। এখনও ভারতবাসীরা ঋণগ্রস্ত। যদিও কেউ কতই না ধনী হোক, কিন্তু বুদ্ধিতে এটা আছে না আমাদের রাজ্যের যারা হেডস প্রধান তারা ঋণগ্রস্ত, অর্থাৎ আমরা ভারতবাসীরা ঋণগ্রস্ত। প্রজারা অবশ্যই বলবে না আমরা ঋণগ্রস্ত। এটা বোঝা দরকার না? যখন তোমরা রাজত্ব স্থাপন করছো তোমরা জানো আমরা এখন এইসব ঋণ আদি থেকে মুক্ত হয়ে সলভেন্ট হই। আবার আধা কল্প আমরা কারো থেকে ঋণ নেব না। ঋণগ্রস্ত পতিত দুনিয়ার মালিক। এখন আমরা ঋণগ্রস্ত পতিত দুনিয়ার মালিক। আমাদের ভারত এমন ছিল, গায়ন আছে না? তোমরা বাচ্চারা জানো আমরা খুব ধনী ছিলাম, পরিজাদি ছিলাম। এটা মনে থাকে আমরা এমন বিশ্বের মালিক ছিলাম। এখন একদম ঋণগ্রস্ত আর ডাটি হয়ে গিয়েছি। এই খেলার রেজাল্ট বাবা বলছেন, রেজাল্ট কি হয়েছে তা তোমাদের বাচ্চাদের এখন স্মৃতিতে আছে। সত্যযুগে আমরা কত ধনী ছিলাম, কে তোমাদের ধনী বানিয়েছে? বাচ্চারা বলবে বাবা, আপনি আমাদের এত ধনী বানিয়েছিলেন। এক বাবাই ধনী বানানোর মালিক। দুনিয়া এই সব কথা জানে না। লক্ষ বছর বলে দেওয়ার ফলে সবাই ভুলে গিয়েছে, কিছু জানে না। তোমরা এখন সব কিছু জেনে গিয়েছো। আমরা পদ্ম ধনী ছিলাম, খুব পবিত্র সুখী ছিলাম।
সেখানে মিথ্যে পাপ আদি কিছু হয় না। সারা বিশ্বের ওপর তোমাদের জয় ছিল। গায়নও আছে, সে বাবা আপনি যা দেন আর কেউ দিতে পারে না। কারো শক্তি নেই যে আধা কল্পর সুখ দিতে পারে। বাবা বলেন ভক্তিমার্গেও তোমাদের খুব সুখ, অগাধ ধন থাকে, কত হিরে জহরত আদি থাকে, যা পরে পেছনের লোকেদের হাতে আসে। এখন তো সেই জিনিস দেখতেও পাওয়া যায় না। তোমরা তফাৎ দেখছো না? তোমরাই পূজ্য দেবী দেবতা ছিলে, আবার তোমরাই পূজারি হয়েছ। তোমরা পূজ্য থেকে আবার পূজারি হয়ে যাও। বাবা কোনো পূজারি হন না, কিন্তু পূজারি দুনিয়ার তো আসেন না। বাবা তো এবার পূজ্য, তিনি কখনো পূজারি হন না। তার ব্যবসা হলো তোমাদের পূজারি থেকে পূজ্য বানানো। রাবণের কাজ হলো তোমাদের পূজারি বানানো। এই দুনিয়ায় কারো এটা জানা নেই, তোমরাও ভুলে যাও। রোজ রোজ বাবা বোঝাতে থাকেন, বাবার হাতে আছে যাকে খুশি ধনী বানান, যাকে খুশি গরিব বানান। বাবা বলেন যারা ধনী তাদের গরিব অবশ্যই বানায়, হবেই। তাদের পার্টি এমন, কখনো স্থির থাকতে পারে না। ধনবানের অহংকার খুব থাকে, আমি অমুক, এই আমাদের আছে। অহংকার ভাঙার জন্য বাবা বলেন এরা যখন আসবে কিছু দেওয়ার জন্য, তখন বাবা বলবেন দরকার নেই, এটা নিজের কাছে রাখো। যখন দরকার হবে তখন আবার নিয়ে নেব। কারণ দেখা যায় কাজের নয়, নিজের অহংকার আছে। অল্প দিনের মধ্যে তোমরা দেখবে কিছু নিয়ে আসবে, তাদের চলন দেখে বলবে আচ্ছা নিজের কাছে রেখে দাও। দেখব যোগ্য হলে ধনী বানিয়ে দেব, যোগ্য না হলে বলবো দরকার নেই। অবাক হবে এমন কেন করছেন? আরে চাই না, আমাদের কাজে আসবে না। বাবার কাছে এই সময়েও কেউ পথভ্রষ্ট হয়ে চলে আসে। বাবা যিনি এত উচ্চ বানান, এমন বাবাকে ধোকা দিয়ে আবার চলে আসে তো বলবে এই ট্রেটার হয়েছিল, ধোকা দিয়েছিল, এদের কিছু নেওয়ার নেই। যদিও এরা গরিব হোক, এমন এমন যাদের নিজের অহংকার ছিল, অলক্ষণে ছিল, বলবে মনহুসের দরকার নেই, বাবার হাতে আছে না, নেওয়া বা না নেওয়া। বাবা টাকা দিয়ে কি করবেন? দরকারই নেই। এটা তো তোমাদের বাচ্চাদের জন্য বাড়ি তৈরি হচ্ছে, 2-4 বছরের তো পরোয়াই নেই। এসে বাবার সাথে দেখা করেই যেতে হবে, সদা তো থাকতে হবে না। টাকার কি দরকার থাকবে? কোনো সেনাবাহিনী বা কামান আদি তো চাই না। তোমরা বিশ্বের মালিক হচ্ছ, এখন যুদ্ধের ময়দানে আছো। বাবাকে মনে করা ছাড়া আর কিছু তোমরা করো না। বাবা ফরমান করছেন আমাকে মনে করো, তবে এত শক্তি পাবে। তোমাদের এই ধর্ম খুব সুখ দেওয়ার মতো। বাবা হলেন সর্বশক্তিমান, তোমরা তার হচ্ছ। সারা নির্ভরতা স্মরণের যাত্রার ওপর। এখানে তোমরা শোনো, তারপর তার ওপর মন্থন চলে। যেমন গরু ঘাস খায় তারপর জাবর কাটে, মুখ চলতেই থাকে। তোমাদের বাচ্চাদেরও বলেন জ্ঞানের কথার ওপর খুব বিচার করো। বাবার কাছে আমরা কি জিজ্ঞাসা করব? বাবা তো বলেন মনমনা ভাবো, যার দ্বারাই আমরা শতপ্রধান হই। এই অবজেক্ট সামনে আছে, তাদের মহিমা তো তোমরা জানো, সর্বগুণ সম্পন্ন। এটা অটোমেটিক্যালি ভেতরে আসা উচিত। কারো গ্লানি বা পাপ কর্ম যেন কিছু না হয়, এটা মনে করো। কোনো উল্টো কর্ম করা চলবে না। নাম্বার 1 হলো এই দেবী দেবতারা, পুরুষার্থ দিয়েই উচ্চপদ পেয়েছে না। এদের জন্যই গায়ন করা হয় অহিংসা পরম ধর্ম দেবী দেবতা। কাউকে মারাও হিংসা না। বাবা বোঝাচ্ছেন তো আবার বাচ্চাদের অন্তর্মুখী হয়ে নিজেকে দেখতে হবে। আমরা কি এমন হয়েছি? বাবাকে মনে করি, কত সময় আমরা মনে করি। এত মন লেগে যাক যেন কখনোই ভুলে না যায়। কারো আপোষে পুরুষের সাথে মহিলার বা মহিলার সাথে মহিলার বা পুরুষের সাথে পুরুষের মন লেগে যায়, তো কথা বলো না, ভুলেই না। লাইলা মজনু হীর রাঞ্ঝার উদাহরণ আছে না? শুধু একে অপরকে দেখতে থাকে, আর কোনো ইচ্ছা নেই। বসে বসে তাদের মনে করতে থাকবে, ব্যাস সে সামনে দাঁড়িয়ে যাবে। বাবা তো অভিজ্ঞ না,
এমন বেহাদের বাবা বলছেন, তোমরা সব আত্মারা আমার সন্তান, তাও তোমরা অনাদি সন্তান। ওটা হলো তাদের জিসমানি শারীরিক স্মরণ, তোমাদের তো হলো রুহানি। তারা শুধু একে অপরের শরীরকে মনে করে আর তারা সামনে দাঁড়িয়ে যায়। যেমন সাক্ষাৎকার হয় তারপর অদৃশ্য হয়ে যায়, তেমন তারাও সামনে চলে আসে। সেই খুশিতেই খেতে শুতে মনে করতে থাকে। তোমাদের এই স্মরণে খুব বল আছে। এক বাবাকেই মনে করতে থাকবে আর তোমাদের নিজের ভবিষ্যৎও মনে আসবে। বিনাশের সাক্ষাৎকারও হবে। আগে গিয়ে তাড়াতাড়ি বিনাশের সাক্ষাৎকার হবে। তখন সবাইকে তোমরা বলতে পারবে, এখন বিনাশ হচ্ছে, বাবাকে মনে করো। বাবাও তো সব কিছু ছেড়ে দিয়েছেন না? শেষে যেন কিছু মনে না পড়ে। আমরা তো এখন নিজের রাজধানীতে চললাম। নতুন দুনিয়ার তো অবশ্যই যেতেই হবে। যোগবল দিয়ে সমস্ত পাপ ভস্ম করতে হবে। এতেই পরিশ্রম করতে হবে, বড় পরিশ্রম। ঘড়ি ঘড়ি বাবাকে ভুলে যাও, কারণ এগুলো খুব সূক্ষ্ম বিষয়। উদাহরণ যা দেয় সাপের, ভ্রমরীর, সেগুলো সব এই সময়ের। ভ্রমরী কামাল করে না, তাদের থেকে তোমাদের কামাল বেশি। সে তো পশু, তার কামাল দেখায়। বিষ্ঠার পোকাদের কিভাবে নিজের সমান বানায়, তোমরাও ব্রাহ্মণ। বাকি সব মানুষ হলো বিষ্ঠার পোকা, বাবাকে ভুলে আছে। পতিত পোকা মানুষকে তোমরা দেবতা বানাও। বাবা লেখেন না, জ্ঞানের ভুভু করতে থাকো, অবশেষে জেগে উঠবে। যাবে কোথায়? তোমাদের কাছেই আসতে থাকবে, অ্যাড হতে থাকবে, তোমাদের নাম ডাক হতে থাকবে। এখন তো তোমরা অল্প না? আর্য সমাজীদের দয়ানন্দ আগে একা ছিল, তারপর পরে বৃদ্ধি হয়েছে। অনেককে নিজের সমান বানাতে হবে। তারপর শাস্ত্র আদি বের হয়েছে। শাস্ত্র তো পরে তৈরি হয়, গ্রন্থের আগে বাণী হাতে লেখা ছিল। তারপর অনেক শিখ লোক হয়েছে, তখন গ্রন্থ বানিয়েছে। পড়ার লোকও যখন এত হবে না, বাবার অভিজ্ঞতা আছে, গ্রন্থ তুলে রাখতো। আগে হাতের অক্ষর ছিল, তারপর ছাপানো হয়েছে। এডিশন হতে হতে কত বড় হয়ে গিয়েছে। আচ্ছা, রুহানি বাচ্চাদের ইয়াদ প্যার আর নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার, শুভ প্রভাত, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান, হোলি হংস ভব। ব্যাখ্যা: সবাই নিজেকে হোলি হংস মনে করো। হোলি হংস অর্থাৎ সদা ব্যর্থ ত্যাগ করে সমর্থকে আপন করে নেওয়া। যে সদা বাবার গুণ ধারণ করে, কারো অবগুণ অর্থাৎ কাখর ধারণ না করে, তাকে বলা হয় হোলি হংস, অর্থাৎ পবিত্র আত্মা, শুদ্ধ আত্মা। এখন হোলি হংস হচ্ছ, তো ভবিষ্যতে হিজ হোলিনেস বলা হবে। আচ্ছা, ওম নমঃ শিবায়।